বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহ। গুরুতর অসুস্থ হয়ে কোমায় মির্জা আব্বাস, ছড়িয়েছে মৃত্যুর গুজবও। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। মির্জা আব্বাসকে খুঁজে পাইনি, তখনও জানি না যে মির্জা আব্বাস ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে। পরে বাসায় ফিরে টেলিভিশন স্কলের নিউজ দেখলাম, অনলাইন পত্রিকা দেখলাম যে তিনি গুরুতর অসুস্থ। শোনা যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির ক্রমাগত সমালোচনার তীব্রতা সহ্য করতে না পেরে মির্জা আব্বাস এতটা অসুস্থ হয়ে পড়েছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য, এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, যা দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা হলেও শিরোনাম দেখেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত ও অভ্যন্তরীণ শারীরিক জটিলতায় ভুগছিলেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার সময় মাঝ আকাশে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি চেয়ারপারসন ও দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। আজ সকাল থেকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হয় যে মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করেছেন। মুহূর্তেই এই খবরটি ভাইরাল হয়ে পড়ে। গুজবের প্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেল এবং মির্জা আব্বাসের পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি দেশেই আছেন এবং তার শারীরিক অবস্থা স্বাভাবিক। সিঙ্গাপুর যাওয়া বা অসুস্থতার বিষয়টি গুজব বলে তারা উড়িয়ে দিয়েছেন। রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে বা জনমনে বিভ্রান্তি ছড়াতে একটি চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে তার দল। সাধারণ মানুষকে এ ধরনের কোনো অসমর্থিত খবরে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপি নেতা মির্জা আব্বাসের মৃত্যুর সংবাদটি স্রেফ একটি গুজব। আমাদের হাতে আসা সবশেষ তথ্য অনুযায়ী তিনি বর্তমানে সুস্থ আছেন এবং তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়েছে। বিভ্রান্তি এড়াতে যে কোনো তথ্যের সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গতকাল ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শারীরিক পরিস্থিতি আকাশপথে ভ্রমণের উপযোগী না হওয়ায় সেই চেষ্টা সফল হয়নি। আজ বিকেলে তার সিটি স্ক্যান রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে বিকেলে শুরু হওয়া এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে ছুটে যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আইসিইউতে গিয়ে তার শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন। এর আগে জামায়াতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাকে দেখতে যান। তবে একজন মুমূর্ষু রোগীর ক্ষেত্রে আইসিইউর ভেতরে এভাবে রাজনৈতিক নেতাকর্মীদের দলবল সহ প্রবেশ এবং মোনাজাত বা ফটো সেশন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে কতটা যৌক্তিক তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মির্জা আব্বাসের এই আশঙ্কাজনক অবস্থার মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর ব্যবহারকারীর কুরুচিপূর্ণ মন্তব্য ও পোস্ট নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে এনসিপি সমর্থিত কিছু অনলাইন গ্রুপ এবং আইডি থেকে মির্জা আব্বাসের মৃত্যু কামনা করে এবং অশ্রাব্য গালিগালাজ করে পোস্ট দেওয়া হচ্ছে। আলোচনায় উঠে আসছে যে গত নির্বাচনের সময় থেকেই তাকে চরম মানসিক চাপের মধ্যে রাখা হয়েছিল। এমনকি ইফতার পার্টিতে তাকে প্রকাশ্যে লাঞ্ছিত করার মতো ঘটনাও ঘটেছে। নেটিজেনদের অভিযোগ, ঢাকা ৮ আসনটি শূন্য হওয়ার আশায় কিছু গোষ্ঠী এই নোংরা খেলায় মেতেছে। যদিও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের অসুস্থতার পর তার সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন, তবুও তার অনুসারী বা সমমনাদের একটি অংশের এমন আচরণ রাজনৈতিক শিষ্টাচারকে প্রশ্নবিদ্ধ করছে। একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দায়িত্বরত উপদেষ্টার বিরুদ্ধে অনলাইনে এ ধরনের অপপ্রচার ও মৃত্যু কামনার বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিশ্লেষকরা মনে করছেন, এই রাজনৈতিক নোংরামি যদি বাংলাদেশের সংস্কৃতিতে পরিণত হয় তবে তা দেশের ভবিষ্যতের জন্য এক মহা দুর্যোগ বয়ে আনবে। যদি মির্জা আব্বাসের কোনো অনাকাঙ্ক্ষিত পরিণতি ঘটে তবে এই ঘৃণ্য মন্তব্যকারীরা ছাত্রদল বা বিএনপির ক্ষোভের মুখে পড়বে কিনা সেই শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ 36-এ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। এই তথ্যগুলো সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।